নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল 10টার কাছাকাছি বাজে। তো এখন একটু যাইতেছি স্কুলে অবনীর নিয়ে। ওই যে সিন্দুরি স্কুল, সাথে এই অবনী আছে। তো যাই ঘুরে টুরে আহি, স্কুলটা দেখে আহি। আগে স্কুলে আমরা যাবার চাই নাই, প্রাইমারি স্কুলে যখন আসছিলাম তখন মনে হয়েছে কন দিয়ে যাস হেন্দাই নু যাস কন দিয়ে হেন্দে। তো মনে হয়েছে স্কুলে যাই কেনা, স্কুল যদি একটা দিন বন্ধ থাকতো তাহলে যে কত খুশি লাগতো। আর মনে করেন যে যখন স্কুলের সময় হইতো তখন কত যে বাহানা দিতাম, পেট বিষ করে, বমি আহে, অমুক খানে যাওয়া নাগবো, তমুক খাওয়া নাগবো, মাথা বিষ করে। তো স্কুলের বেড়াটা গেলে আবার ঠিক দৌড়া দৌড়ি নেউ নে হেনে তেনে কত হানে। আবার কি করছি, বৃষ্টি খালি একটু বৃষ্টি থাকলে হয়েছে, বৃষ্টি থাকলে কি করছি মানে কাঁচা। আগে তো দেখছেন আগে কাঁচা রাস্তাল, অহন সে মানুষ কাঁচা ই করে করে মনে করেন সমান করছে। মানে খালি কোনো রকম কাদা থাকলে হয়েছে ঢাস করে যে আচার খাইছে ইচ্ছা করেই স্কুলে না যান নাকি। আর তখন মনে হয় যে তখন যদি একটু মনোযোগ দিয়ে পড়তাম তাইলে মনে হয় ওখানে একটা কিছু হয়ে হারতাম, হয়তো বা গ্রামে থাকার লাগতো না, শহরে একটা কিছু করা হারতাম, বা ভালো লেভেলের একটা চাকরি করা হারতাম, ভালো একটা বেতন থাকতো। তো মনে করেন যে এইসব ওখানে মনে হয়। তো ওই যে কথাই আছে না, সময় গেলে সাধন হয় না। তো যে যাই করুক সময় থাকতেই, সব কিছুর একটা সময় আছে। তো সময় যদি হারিয়ে যায় ওই সময়ের কাজ বেসময় আর হবে না, নাকি হবনি? সময়ের কাজ সময় করতে হইব। তো যেই থাক, আমি থাকি আপনারাই থাকেন, তো যেটার যে সময় ওই সময়টাই প্রাধান্য দিলে একটা কিছু হওয়া যায়। এই যে পোলাপানরে এই যে এখন যতই বুঝায় ওরা কিন্তু বুঝবো না, কিন্তু বুঝবো একটা সময় যখন কিনা কেরোর বোঝাইতে হইব না, তখন একা একাই বুঝবো যে আমি যদি এই জিনিসটা করতাম, এই ল্যান্ডটা করতাম, তাহলে একটা আমি এখন ভালো পজিশনে থাকতাম। তো এটা আসলে সবার জীবনেই এই সময়টা আসে, এবং কি সবাই তখন বোঝে না, কিন্তু বুঝে একটা সময় যে যখন কিনা বই যাওয়ার কিছু করার থাকে না। তো আমরা হয়েছে মনে করেন যে সেই মানুষ। আর বুঝে কিছু কিছু মানুষ বোঝে না যে তা না, অনেকেই আছে যে যেমন না যে কমু তাহলে যে মনে করেন যে ক্লাসের মধ্যে ফার্স্ট থাকে, সেকেন্ড থাকে, থার্ড থাকে, মনে করেন যে ওরা বুঝে দেখেই ওরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, এবং কি ওরাও বুঝে ওগো পাশাপাশি ওগো মা বাপ যে আছে তারাও খুব দায়িত্বশীল, এবং কি কেমনে কী করা রাখবো এটা পোলাপান আগেই বুঝাইছে। তো যাগো শিক্ষিত মা বাপ আছে আর কি। তো আমাকেও বাবা তো জানিনি এই অবস্থা, আর মাও তো পর 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 কইছে। তো শিক্ষিত তো না, খালি পর 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 আর বই নেবো হয়ে থাকছে, তো পড়ছি না কি করছি, তো পড়া তো ধরে নাই। এবং কি আমাকে ওই যে প্রাইভেট যে পড়ুম ওই রকম কোনো পজিশন ছিল না যে টাকা পয়সা আহামরি যে প্রাইভেটে যে বিল দিব। তো আমাকে ওই ধান বেচাই সংসার চালানো লাগছে, ওই ধান বেচাই ওইটা করানো লাগছে, ধান বেচাই মানে সব কিছু বাজার টাজার মানে নানান কিছু। তো বাইরের কোনো ইনকাম ছিল না। পর 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 ওই বই নিয়ে বই থাকছি, পড়ি 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 যে কিছুই না, কিন্তু পড়ি নাই, কিন্তু পড়ি ওই যে পোলাপান মন পড়ি নাই কল, খালি কিছু পড়ি, পড়া তার ধরা হারে নাই। তো কি বললাম, কি পড়ছি, হ্যান পড়ছি, ত্যান পড়ছি, ব্যাকি পড়ছি, এই পড়াটা যে অহন বুঝবানছি। এই যে পড়ি 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 সে সময় যদি হাসাই পড়তাম তাহলে আজকে পজিশনটা এইরকম থাকতো না। তো একটা হয়তো বা আমার মনে হয় একটা ভালো পজিশন থাকতো। যাই হোক, যারা লেখাপড়া করছে, ভালো উচ্চমানের শিক্ষিত হয়েছে, তারা একটা কিছু করতে পারতেছে। তো যাই হোক, মনে করেন যে অবনীর নিয়ে স্কুলে যাবেন, তাই নিয়ে অনেক কথা মনে পড়লো। তো এরকম তো মনে করেন যে আমরাও স্কুলে গেছি, বুঝেন নাই, স্কুলে যাই নাই তা না, কিন্তু এই সময়টা যখন ওই সময়টা যখন বুঝতাম তাহলে আজকে এরা কিছু করা পারতাম, বা মা বাবার মুখ উজ্জ্বল করা পারতাম। তো আমরা হইলো কৃষক মানুষ, চাষা মানুষ, আমরা আবার
আমাকে মুখ কিন্তু উজ্জ্বল না, আমরা মা বাপের মুখ কেমনি উজ্জ্বল করবো? আমাকে মনে করেন যে জীবনটাই ব্যর্থ ব্যর্থ জীবন নিয়ে এমনি চলতে হইব। আবার সবাই শিক্ষিত হইলে গ্রামে থাকবো কেরা, চাষাবাদ করবো কেরা, ওই লিস্টে আমরা আছি। কি খবর মজনু মামু? যাই স্কুলে যাই, স্কুল থেকে আহি এই যে ভাগ্নি নিয়ে যাবেন হ্যাঁ বেতে বেতে যাইও বাড়িবার যাইও। ঠিক আছে হ্যাঁ বুঝি না আছে বেতেই এ ভাই 2-3টা বিয়ে করি না এ ভাই। তো যাই হোক, এটা হইলো কোস্তার মাদ্রাসা। চোখটা কত সুন্দর, অনেক সময় কথা বললাম আপনাদের সাথে, তো হয়তো বা বুঝতে পারছেন। তো এই কথা ভাই তখন যদি পড়তাম তাহলে হয়তো বা আজকে এই পরিস্থিতি আর থাকতো না, অন্য পরিস্থিতি থাকতো। আবার অবশ্য এই পরিস্থিতি সবাই যদি খালি শিক্ষিত হয় তাহলে মনে করেন যে মূর্খ থাকবো গেরা, এবং কি এই গ্রামে চাষাবাস করবো গেরা। তো এটার লিস্টে আর কি আমরা আছি। অবনি দেইকা যাইও। অবনি গাছ কাটে না ফুরি হালাই বানছে। এটা হইলো কুস্তারার কবরস্থান। তো মোটামুটি আমাকে স্কুলে গেতে 5-7 মিনিট লাগে, 5 মিনিটের বেশি লাগে। অবনি যেহেতু ছোটো মানুষ স্কুলে গেতে আর কি সময় লাগে একটু। তো যাই হোক আমরা গেতে থাকি। আবার কিছু কিনা দেন না অবনি জন্মে তখন তো আমি আবার আহম না, তোর মা আইব। আচ্ছা না, তো আমাদের জন্য একটা আশীর্বাদ দোয়া করবেন। আমরা যেমনি আছি ভগবানের আশীর্বাদে এমনি জানি যে পারি আপনাকে দোয়া আশীর্বাদে। তো এইটা আশীর্বাদ করবেন। ওই আহামরি যে লাখ লাখ টিহা দরকার ওই রকম কিছু না, যে চক ভরা সম্পত্তি থাকবো ওটাও কিছু না। তো সবাই নিয়ে এই মিলে দিলে একসাথে থেকে খাওয়া দাওয়া করে যে চলা পারি, এই দোয়াটা আর আশীর্বাদটা করবেন। ওই রকম আর উচ্চমানের শিক্ষিত হওয়ার দরকার নাই, মূর্খ মানুষই ভালো মনে করি। তো যারা শিক্ষিত তারা শহরে থাকবো, যারা মূর্খ তারা গ্রামে থাকবো। তো আমরা হলো গ্রামে আছি, সবাই যদি শহরে থাকে গ্রামে থাকবো কারা। আর সবাই যদি শহরে শিক্ষিত হইয়া সবাই চাকরি বাকরি করে, তো হেরা তো ঢাকা শহরে তার ফসল ফলিয়ে পারবো না। ফসল তো আমাকে ওই ফল আর লাগবো, বুঝেন নাই? আর মনে করেন যে আমরা ওই দায়িত্বে আছি, আর যারা শিক্ষিত হয়েছে তারা ওই চাকরি বাকরির দায়িত্ব থাকুক। তো যার যার দায়িত্ব আমরা সেই পালন করি না। অবনি অবনি কি ব্যাপার হইলে ডাক্তার। ওকে, ভালো করে পড়তে হবে কিন্তু, ভালো করে কিন্তু পড়তে হবে ডাক্তার হতে গেলে। ঠিক আছে, তো আমরা স্কুলে এসে পড়ছি। সামনে যে সিন্ধুরি স্কুল, আমরা কিন্তু এই স্কুলে লেখাপড়া করছি। আমরা যখন লেখাপড়া করছি স্কুলে তখন হইলো আসছিল না, এই যেরকম বিল্ডিং আসছিল না, আমাকে টিনের ঘর আসছিল আর কি যখন লেখাপড়া করছি। তো আমরা যখন লেখাপড়া করছি তখনই খুব ভালো লাগতো, তখনকার পোলাপান অন্য টাইপের ছিল। তখন কি খাবি, আয় কিছু কিনা দেয় দোকান থেকে নাকি? খাবি কি ক? ভালো জিনিস নিস। আমির আচ্ছা নাও। আর কি নিবি? আর কি আগে শোনা যাও গা ধরো তোর মায়ের বোনে। হ্যাঁ তো দেখে যাস হনি, হ্যাঁ তো দেখে যাস যা। আচ্ছা আর বান্ধবী দেখা করবো, যা করে ক্লাসে থাকা।
এই যে অবনের স্কুলে দিয়ে গেলাম, তারপর ওর মায়াই পনে আমি আবার জেনে দেখি কী করি, মির্জাপুরে যাম নাকি না কী করুন। তো যাই হোক, সাথে থাকেন, জেনে খেলের পালাই দিব। এনকে তো আনছিলাম কিন্তু পালা দেওয়া হয় নাই, তো বেঁচে থাকি। তো বাড়িতে যে আবার দেওয়া হয় বনে শস্যা, এই যে এটির ভিতরে শস্যা। আর ওই যাবো বাড়ি। তো যাই হোক, গেতে থাকি। তো এই যে সুন্দর সরিষা ক্ষেত, এই ক্ষেতে শস্য ভালো হয়েছে, পাতলা হয়েছে তো ফলন ভালো হইব আর কি। সেই বড় বড় হইব, মোটা মোটা হইব। আর এই ক্ষেতে শস্য ঘন আছে কিন্তু শস্য এরকম ভালো হইব না, সেই চিকন হইব, পাতলা হইব, কারণ ক্ষেত ঘন হয়েছে। এই সুন্দর প্রাকৃতিক দেখে একটা গান মনে পড়লো, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো আসলে এই গ্রামের যে গান আছে, তো গানগুলো শুনলে আর কি পরাণ জুড়িয়ে যায়। তো যাই হোক, গেতে থাকি, বাড়িতে যাই আবার দেখি খেরের পাল্লা দেখি। এই খেতে শস্য হয়েছে না একবারে সেই লেভেলের শস্য হয়েছে এই খেতে। আর মান্নি কারণ নিয়ে দুইটা চিপস নিয়ে গেলাম, আর দুইটা ওই যে মানি ব্যাগের ভিতরে দুইটা আছে, আচার আছে, তেঁতুলের আচার। অনেক সুন্দর ভুট্টা হয়েছে ক্ষেতের দুই পাশ দিয়ে, ভুট্টা ক্ষেত, এই ক্ষেত আর এই ক্ষেত। এই ক্ষেতের ফলন ভালো হয়েছে, এটা একই দিনে বোনা, এটা একদিন পরে বুনছে খালি, কিন্তু এই ক্ষেতের মাটি ভালো, একটু টান তো ওই ক্ষেতের চেয়ে, তো এই ক্ষেতের ফলনও ভালো হবে আশা করি। দেখেন যে একই দিনে একদিন পরে, তাই কি একদিন পরে আর এই যে একদিন আগে বুনছে, এই ক্ষেতের ফলনই ভালো হয়। তো এসে পড়ছি বাড়িতে, তো তারপরে কাজ কাম করবো, দেখতে পারবেন। কি করবেন তো নইটা করি গে পালা দেয় গে, ধরো বাবু আমি একাদশী সারাদিন একাদশী ভাই, হ্যাঁ আর দ্বাদশী একাদশী আর দ্বাদশী না, আর বেন্টের পায়েস, কালী পূজার পায়েস। ব্যাগ একদিনে, হ্যাঁ একদিন না সিরিয়াল পাবি, সিরিয়াল হবে। হ্যাঁ ঠিক খাইছ, হ্যাঁ খাইছ না না তে খাইবে না, না খান ওই করে আমি তেন নিয়ে গেলে না। হ্যাঁ ঠিক আছে, আমার শক্ত না 10 নাই যে ঠিক আছে, চেষ্টা গেছি রাত্রে 2 বার বেড়ে গেছ, হ্যাঁ পর রাত্রে অবসর আগে মেট্টু নাই, আটটা খা তে খাই হালাই মেট্টু। তো রাত্রে কেন রাত্রে উঠে রাত্রে 2 বার করে খাবি হ্যাঁ তুমি একবার খাইব, রাত্রে খাইছিলে, না কোন সময় খাইছিলে? রাত্রে মনে হয় খাইছি না দুধ খাইলে এক গ্লাস, আর দুধ খাইতে ব্যথা হতো না, দুধ খাওয়া তো ভালো, পেট হতো না। দুধ খেলে, গরম দুধ খেলে তো পেট হয়। বেশ যখন থাকবো দুধ খাবো। ঠিক আছে, আপনি নিয়ে গেছে চলে যাবো মিশিং গেল একবারে। ঠিক আছে, তো নৌ পাড়া দেই। এই যে গপ্প টপ্প করা শেষ, আমাকে খাওয়া দাওয়া সবারই শেষ, তখন এই যে পালা দিব, পালা দেওয়ার জন্য মা বড় এই পাশে পালা বসাইতেছে।
না পালা দিবেন সে আর ওই দিনে খাই রয়েছে রিল্যাক্স 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 পাক পাক এই যে মগো খেরের পালা দেওয়া হইতাছে বাচ্চা করতে আসে না বলুন করতে হয়েছে কি মনে করে খেলি জানছে দেখাহি বাতাস ছাড়ছে আজকে খেয়ে রেডি নে ও তোমার মধ্যে আগে করা দিয়ে নাও মাত বর খারাইছি নামো নামো দিছি মেনছে বড় মাগোতা এমনি দিয়ে দিছি চেহা দিব এমনি বাড়ির মানুষের কাজ করে দিলে কি টেহা কি পালা দিবেন জি পালা দিতে থাকি পালা দেওয়ার পরে যে মাছ মুরগি হবে হবে পালার মাথা দিয়ে আবার মুরগি খান নাকি নাকিটা খান লাগে মা মুরগি পায়ে আমি এটা করি তেনা বে কি হইলো খাওয়াই তো মাথা দিয়ে নয় যেটি আগে রান্না আসাল ওটি পালা দিয়ে শেষ আবার যে পুকুন থেকে মানছি খেয়ার কিনছি এলো ও পুগো আর এলো সবার কাকু তো যাই আর কয়টা আছে বাবু আইছে নাকি কেটিয়া তাই নাকি তো এই যে জায়গা থেকে খেয়ার কিনা হয়েছে মা বলো নিয়ে কটা খেয়ারাই কাজ এই যে এই জন্য তো বলো রহি আসা নিয়ন যাবে না এই বোঝা লার কয়টা হইব তাই না এই বোঝা হইলে আর কয়টা হইব না 5টা হইলো বোঝা
তো এই যে খের আনলাম, খের আনা শেষ, এই যে এটি খের। তো এটি পালা দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই পাশে মোটামুটি পালা দেওয়া হইলো। তো পালাটা মোটামুটি কেমন হইলো সবাই কমেন্টে জানাবেন। মানে খের একটু কম পড়ছে দেখে মাথা দেওয়ার বাকি আছে। তো দিয়ে খের আছে ওই থেকে দিয়ে দেখি দিয়ে দিবি না, আর এই দিন দিয়ে খুঁটা খুঁটা দিলে হইব। তো এই যে পালা, তো পালাটা কেমন হয়েছে তো মোটামুটি ছোট্ট মোটো করে দেওয়া হয়েছে, খের কম তো।